হরে কৃষ্ণ। রাধারানী ইউটিভি ধর্মকথার চ্যানেলের পক্ষ থেকে আমি পুতুলরানী দাসী যে সংক্ষিপ্ত ভাগবত পাঠ আপনাদের শ্রবণ করাচ্ছি, আপনারা শ্রবণ করুন। ভক্তবৃন্দদের ইউটিউবে ভক্তবৃন্দদেরকে বলছি, বারবার অনুরোধ করে আপনারা ভিডিওটা দেখুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসেন তত জয় মোদীয়। যুধিষ্ঠিরাদি পঞ্চ এবং ধৃতরাষ্ট্রর পাণ্ডুর রাজা হইলেন। যুধিষ্ঠিরাদি পাণ্ডুর 5 পুত্র, যুধিষ্ঠিরাদির পঞ্চ এবং ধৃতরাষ্ট্রের দুর্যোধনাদি শতপুত্র হইল। ভীষ্মদেব সর্বশাস্ত্রবিদ দ্রোণাচার্যের দ্বারা তাহাদিগকে রাজধর্ম ও অস্ত্রবিদ্যার সুশিক্ষিত করিলেন। বয়সপ্রাপ্তি সহ দুর্যোধনাদি ধৃতরাষ্ট্র পুত্রগণ অত্যন্ত দুর্জয় ও দুর্বিনীত হইয়া যুধিষ্ঠিরাদি পঞ্চপাণ্ডু পুত্রকে বঞ্চিত দেশান্তরিত করিয়া আপনাই রাজসুখ সৌভোগ করিতে লাগিলেন। পাণ্ডু পরলোক গমন করিয়াছেন। ভীষ্মদেব অন্ধরাজ ধৃতরাষ্ট্রকে অবলম্বন করিয়া থাকিতে বাধ্য হইলেন। তিনি অন্তরে ধর্মরত পাণ্ডুপুত্রদের পক্ষপাতী প্রিয়কারী হইলেও ভবিষ্যত তার বশে বাহিরে পরম অধার্মিক ধৃতরাষ্ট্র পুত্রদেরই পক্ষাবলম্বন করিয়া প্রয়াণকালে অপেক্ষা করিতে লাগিলেন। যদুবংশ অবতীর্ণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সত্যব্রত পাণ্ডবদের সহায় হইলেন। উভয় পক্ষে বিসংবাদ ক্রমশ গাঢ়তর হইতে লাগিল। পাণ্ডবেরা দুর্যোধনাদি হইতে নানারূপে নির্যাতন সহ্য করিয়া ধর্মপথচ্যুত হইলেন না। শেষে ভীষ্মাদি পাঞ্চ ব্যক্তিদের পরামর্শ মতো অর্ধরাজ্য পাণ্ডবদিগকে এবং অর্ধরাজ্য ধৃতরাষ্ট্র পুত্রদিগকে দেওয়া হইল। পাণ্ডবেরা ইন্দ্রপ্রস্থে এবং ধৃতরাষ্ট্র পুত্রগণ হস্তিনাপুরে বাস করিতে লাগিলেন। কিছুদিনের জন্য শান্তি স্থাপিত হইল। কৃষ্ণসখা পাণ্ডবেরা স্বপ্রভাব সর্ববিদ সর্বসুখ ঐশ্বর্য সমৃদ্ধ হইয়া সুন্দরী নগরীতে বাস করিতে লাগিলেন। কয়েক বৎসর পরেই তাহারা বাহুবলে দিগ্বিজয়ী করিয়া এক বিরাট রাজস্ব যজ্ঞ আরম্ভ করিলেন। ময়দানবে রচিত বিচিত্র যজ্ঞক্ষেত্রে পৃথিবীর সমস্ত করদ মিত্র রাজগণ উপস্থিত হইলেন। দুর্যোধনাদি আহত হইয়া আপনাদের অধীন এবং পক্ষা অবলম্বিনী ভূপতিগণ ও সুরগণ সহ তথায় আগমন করিলেন। সবাই একটি প্রশ্ন উত্থাপিত হইল। তথায় পৃথিবীর সমস্ত রাজা রাজর্ষি ব্রহ্মর্ষি এবং নারদাদি দেবর্ষি ও দেবতাগণ উপস্থিত ছিলেন। তাহাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে, কাহাকে সর্বপ্রথম অর্ঘ্যদান করিয়া পূজা করা হইবে? প্রশ্নের বিষয় ইহাই। ধর্মরাজ যুধিষ্ঠির পিতামহ ভীষ্মকে বলিলেন, হে পিতামহ, আপনি এই বিষয়ে কর্তব্য নির্ণয় করুন। বলুন, প্রথম অর্ঘ্য পাইবার উপযুক্ত পাত্রকে? মহাজ্ঞানী ভীষ্ম তখন মেঘঘর্ম গম্ভীর সুরে কহিলেন, চারিদিকে একবার চাহিয়া দেখো যুধিষ্ঠির। দেখো, লক্ষ লক্ষ জ্যোতিষ্কের সমূহের মধ্যে প্রদীপ্ত প্রভাকরের মতো যে এক সভাকে উল্লাসিত ও গৌরবান্বিত করিয়া বিরাজ করিতেছেন। কাহার সমাগমে তিমিরাবৃত প্রদেশে সূর্যোদয়ে আনন্দিত জীবগণের মতো এই লোক সকল উল্লাসিত আহ্লাদিত হইয়াছে। এর বিরাট সভায় সর্বপ্রকার শ্রেষ্ঠ ওই নক্ষত্রপুঞ্জ পরিবেষ্টিত পূর্ণচন্দ্রের মতো পুরুষোত্তম শ্রীকৃষ্ণই সর্বপ্রথম অর্ঘ্যের একমাত্র যোগ্যপাত্র। যাও, অর্ঘ্য আনয়ন করো, পূজা করো তাহাকে। এ বিষয়ে আমি প্রশ্ন করিতেছি। আরও প্রশ্ন করিতেছি যে শ্রীকৃষ্ণেই সর্বপ্রথম অর্ঘ্য দেয়া হইল, তিনি তাহাকে যথাবিধি গ্রহণ করিলেন। অমনি সভামধ্যে ঘনাবর্তে
সিন্ধু কল্লোলের মতন একটি মহাকলাহল তুমুল আন্দোলন উত্থিত হইল। দুর্যোধন পক্ষের চেদিরাজ মহাপরাক্রম শিশুপাল সগণ সহ সভামধ্যে উঠিয়া পাণ্ডবগণের এইরূপ অর্ঘ্যদান সম্পূর্ণ অন্যায় হইয়াছে বলিয়া প্রতিবাদ করিল। নানাবিধ কটুবাক্যে শ্রীকৃষ্ণ এবং কৃষ্ণানুরাগী ভীষ্ম প্রভৃতি মহাত্মাদিগের ভৎসনা করিতে লাগিলেন। মহারাজ যুধিষ্ঠির কৃষ্ণদেশী দুরন্ত শিশুপালকে সান্ত্বনা দিবার জন্য মধুর বাক্যে কহিলেন, হে চেদিরাজ, তুমি কাহাকে কি বলিতেছ? কৃষ্ণের মহিমা তুমি কি জানো না? ভীষ্মকে কি চিনিতে পারো নাই? নিশ্চয়ই তুমি তাহার স্বরূপ জ্ঞাত নহ। তাই এইরূপ রূঢ় বাক্য প্রয়োগ করিতেছ। তোমার অপেক্ষা বয়োবৃদ্ধ রাজা, রাজর্ষি এবং মহর্ষিরা কৃষ্ণকেই সর্বোত্তম জানিয়া পূজা করেন। কৃষ্ণের পূজা তাহাদের সকলের অভিমত। তুমি ধর্মজ্ঞানহীন, তাই তাহার প্রতিবাদ করিতেছ। সভামধ্যে উঠিয়া গুরু গম্ভীর রবে গাঙ্গেয় আবার বলিলেন, যুধিষ্ঠির, ক্ষান্ত হও। কৃষ্ণবিমুখ কৃষ্ণোদ্দেশী ব্যক্তির সহিত কথা কহাও অনুচিত। কাহার প্রতি বৃথা বাক্য প্রয়োগ করিতেছ? যে যাহা বলিতে দাও। আমরা পাত্র পাত্রেই অর্ঘ্যদান করিয়াছি। যদি দৈহিক বলেই কথাই বলো, যদি শ্রীকৃষ্ণকে সামান্য বীর পুরুষ বলিয়াই গণ্য করো, তা হইলে এই মহতী নৃপসভায় এমন কেহ নাই যিনি তাহার কাছে পরাজিত হন নাই। কিন্তু সেই কথা তাহার পক্ষে অতি সামান্য। তিনি মানব নহেন, তিনি অখিল লোকের অধীশ্বর। তিনি যে কেবল আমাদের অবার্চনীয় তাহা নহে, তিনি অখিল লোকের দেবতা মনুষ্যাদি সকলের পূজনীয়। অনন্ত অখণ্ড ব্রহ্মাণ্ড তাহাতেই প্রতিষ্ঠিত রহিয়াছে। যাহারা কখনো সাধুসঙ্গ করে নাই, যাহারা কখনো নিরপেক্ষ সাধুবাক্য শোনে নাই, তাহারা কৃষ্ণের মহিমা জানিবে কিরূপে? আমি বহু জ্ঞানবদ্ধ সাধু মহাত্মা সঙ্গলাভ করিয়াছি। তাহাদের শ্রীমুখে আমি সর্বগুণাধার গোবিন্দের অশেষ গুণগাথা শ্রবণ লীলা পুনঃ পুনঃ কীর্তন করিয়াছেন। তাহারা শ্রীকৃষ্ণের মহিমা ও লীলা পুনঃ পুনঃ কীর্তন করিয়াছেন। হরে কৃষ্ণ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ।